বাইনারি স্ট্র্যাটেজি ডেস্কে আপনাদের সবাইকে স্বাগতম। যারা বাইনারি ট্রেডিং শিখতে চান আমাদের কাছ থেকে বেসিক টু অ্যাডভান্স একটা প্রিমিয়াম কোর্স নিতে পারেন। আর এই প্রিমিয়াম কোর্সের ডিউরেশন হচ্ছে 15 আওয়ার্স প্লাস, অর্থাৎ 15 ঘন্টা প্লাসের একটা ভিডিও কোর্স। আর এই কোর্সটির মূল্য নির্ধারণ করেছি মাত্র 500 টাকা। আর এই অফারটা করছি শুধুমাত্র পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবং সীমিত সময়ের জন্য। যাই হোক, আপনারা যদি আমাদের ভিডিও কোর্সগুলো নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। এই যে এখানে আমাদের ওই যে টেলিগ্রাম লিঙ্ক আছে, অথবা আপনারা এই যে আমাদের ভিডিও নিচে এই যে এখানে আমাদের এই যে টেলিগ্রাম লিঙ্কের যোগাযোগ লিঙ্ক আছে। এই যে এটা হচ্ছে আমার চ্যানেল লিঙ্ক আর এটা হচ্ছে পার্সোনাল লিঙ্ক। আর আপনারা যদি এটা পারচেস করেন তাহলে এটা লাইফ টাইম সাপোর্ট পাবেন। সেই সাথে কোর্সের সকল আপডেট ভিডিওগুলো আপনি কি করবেন, একদম ফ্রিতেই পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওগুলো আমি আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে আমার কোর্সের ভিডিও, আর এইগুলো মূলত গুগল ড্রাইভে আপলোড করা আছে। এই হচ্ছে ভিডিও। এই যে বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলের পর্যন্ত শেখানো হয়েছে। আর এখানে কিছু গুরুত্বপূর্ণ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেগুলো ইম্পর্টেন্ট, মার্কেটে সব সময় দেখা যায়, সেগুলো ডিপলিভাবে এক্সপ্লেন করা হয়েছে। সেই সাথে সিক্রেট কিছু স্ট্র্যাটেজি এবং সিক্রেট কিছু স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে। সেই সাথে 20টা শিওর শর্ট প্যাটার্ন দেওয়া হয়েছে। আর আপনারা যদি এই শিওর শর্ট প্যাটার্নগুলো সঠিকভাবে আপনারা যদি ইউজ করতে পারেন তাহলে আশা করছি আপনারা কখনো লস হওয়ার কথা নয়, অন্তত অল্প পরিমাণ হলে প্রফিটে থাকার কথা। যাই হোক, আচ্ছা, আর একটা কথা বলি, এই কোর্সটা যদি আপনারা পারচেস করেন তাহলে এরকম কয়েকটা পিডিএফ বই পাবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় 30 জনের অধিক এই কোর্সটা পারচেস করেছে। আর আপনি যদি এই কোর্সটা পারচেস করেন তাহলে আপনারা যখন ইচ্ছা তখন ডাউনলোড করে নিতে পারবেন, আপনার যখন মন চায়। তো যাই হোক, এই পিডিএফগুলো একটু দেখাই। এই যে এটা একটা প্রিমিয়াম পিডিএফ বই। এখানে 145টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। আপনি বাইনারি বা ফরেক্স যেখানে ট্রেডিং করতে চান না কেন এগুলো কাজে লাগবে। আচ্ছা, যাই হোক, আমি একটু টেনে দেখাই। এই যে এগুলো ডিপলিভাবে এখানে এক্সপ্লেন করা হয়েছে আপনার। আর এই হচ্ছে একটা পিডিএফ বই। এই যে এগুলো আপনারা একদম ফ্রিতে পেয়ে যাবেন। এই যে এগুলো হচ্ছে পিডিএফ। যাই হোক, এবার আমরা টিউটোরিয়ালটা একটু শুরু করে দিই। আজকে টিউটোরিয়াল হচ্ছে 3 থেকে 5 মিনিটের ট্রেডিং কীভাবে করা যায়, অর্থাৎ 3 to 5 মিনিটস ট্রেডিং স্ট্র্যাটেজি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল আমি অলরেডি ড্র করে রেখেছি। তো মার্কেটে যখন আপনি আচ্ছা, যাই হোক, আমি এটা একটু কালারটা একটু চেঞ্জ করি। মার্কেটে যখন আপনি ওই যে দেখবেন এই ধরনের লেভেল কাছাকাছি আসলে আপনাকে ট্রেডিং করতে হবে। যাই হোক, আমি বিস্তারিত একটু বুঝাই। ধরেন মার্কেট ডাউনের দিকে আসছে, এটা একটা কি হয়, সাপোর্ট লেভেল। এটা হচ্ছে একটা সাপোর্ট লেভেল। আপনি এই জায়গাতে কি হয়, একটা লেভেল ড্র করে রাখলেন। এখন মার্কেট উপরে উঠতে এভাবে উপরে উঠতে যখন এই সাপোর্ট লেভেলের কাছাকাছি আসবে, অর্থাৎ পূর্বের এই যে লেভেলের কাছাকাছি আসবে, অর্থাৎ একটা জোনের মধ্যে আসবে, অ্যাকুরেটলিভাবে হিট করতে হবে এরকম কোনো কথা নাই। দেন আপনি কি করবেন, এই জায়গা থেকে 3 থেকে 5 মিনিটের জন্য হাইরিডিকে ট্রেড করবেন। এটা আমি শিওর করে বলতে পারি, 90% শিওর করে বলতে পারি আপনি এটাতে উইন হবেন। অবশ্যই আপনি উইন করবেন। এটা উইনিং রেশিওটা হচ্ছে এতটা পাওয়ারফুল। লেভেলে আসলে মার্কেট রিভার্স করে। আরেকটা জিনিস, যেমন ধরেন মার্কেট উপরের দিকে গেল, উপরে যাইতে যেতে যখন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হলো, ধরেন পূর্বের কোনো লেভেল আছে বা নাই, ধরেন পূর্বের লেভেল আছে, এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল তৈরি হলো। তো যাই হোক, পূর্বের বিষয়টা বাদ দিয়ে দেন, আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। মার্কেট যখন রিভার্স করে আবার যখন এই লাইনটাকে যখন ব্রেক করে উপরের দিকে গেল, আবার যখন রিভার্স করে এই যে লেভেল, এই যে এখানে যে লেভেলটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে লেভেলে যখন আসবে, রিভার্স করে যখন আসবে এখানে,
দেন কি হবে, মার্কেট সাধারণত এই যে এই লেভেলে যেহেতু আছে, এই এসএনআর লেভেলকে যেহেতু এই পয়েন্টে হিট করছে, দেন আপনি কি করবেন 3 থেকে 5 মিনিটের জন্য কি করবেন, হায়ারের দিকে ট্রেড করবেন। এই যে 3 থেকে 5 মিনিটের জন্য। তারপর ধরেন মার্কেট আবার ধরেন এইরকম লেভেলটাকে ব্রেক করে উপরে গেল, যখন রেজিস্ট্যান্স লেভেলে যখন আসবে, ধরেন পূর্বে এরকম কোনো লেভেল আছে, লেভেল থাকলে কি করবেন, আবার আপনি লোয়ারের দিকে 3 থেকে 5 মিনিটের জন্য ট্রেড করবেন। এখন ট্রেড করার পর আপনি দেখলেন যে কি মার্কেট নিচে চলে গেল, নিচে চলে গিয়ে নির্দিষ্ট একটা লেভেলে কাছাকাছি আসার পর ধরেন লেভেলে কাছাকাছি আবার মার্কেট রিভার্স করে উপরে উঠলো। দেন আবার কি হলো, এখানে একটা যেহেতু লেভেল আছে, এই যে এই লেভেলটা যেহেতু আছে, এই যে এই লেভেলটা যেহেতু এখানে এসে আবার মার্কেট এভাবে এখান থেকে রিভার্স করার পর এই পয়েন্টে এসে আবার হিট করলো, দেন আপনি আবার কি করবেন, অর্থাৎ এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এইখানে আপনি কি করবেন, দেন এই জায়গা থেকে আপনি কি করবেন, এই জায়গা থেকে 3 থেকে 5 মিনিটের জন্য আপনি কি করবেন, লোয়ারের দিকে ট্রেড করবেন। দেন ধরেন আপনি এখানে উইন হলেন বা উইন হলেন না, ট্রেড করার পর আমি ট্রেডিংটা শিখাচ্ছি, উইন হবেন না হবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে, আপনাকে এটা নিখুঁতভাবে বুঝতে হবে। ধরেন মার্কেট এইভাবে ডাউনে নামতে 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 পূর্বে দেখছেন এখানে একটা লেভেল আছে, এই যে এইখানে একটা লেভেল, এইখানে একটা লেভেল, সরি লেভেলের এসএনআর লেভেল এখানে একবার হিট করছে, রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আবার এখানে সাপোর্ট হিসেবে একবার কাজ করছে। এবার ধরেন এইখান থেকে আসার পর এই লেভেলে যখন হিট করবে, দেন আপনি হায়ারের দিকে 3 থেকে 5 মিনিটের জন্য এই যে ট্রেড করবেন, তাহলে এটা উইনিং রেশিও আরও বেশি পাওয়ারফুল, আচ্ছা আমি একটু কালারটা একটু চেঞ্জ করি। এই যে এইটা আরও বেশি পাওয়ারফুল, কেন পাওয়ারফুল দেখেন, এইখানে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে, আবার এখানে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর আপনি যদি যেখানে একবার সাপোর্ট, এইখানে আবার কোনো জায়গায় রেজিস্ট্যান্স হিসেবে যেখানে কাজ করছে, সেখানে যখন আবার চলে আসে এই লেভেলে যখন চলে আসবে, আপনি যদি এইসব জায়গাতে ট্রেড করেন, উইনিং রেশিও কিন্তু 99% চান্স আছে উইন হওয়ার। এই যে এটা এত পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি, আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে দেখাবো। দেন আপনি দেখছেন এখানে লেভেলটাকে ব্রেক করে কি হয়, মার্কেট উপরে গেল, এখানে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে, দেন আপনি এইখানে 3 থেকে 5 মিনিটের জন্য ট্রেড করবেন। দেন আবার যখন আসার পরে ডাউনে আসার পরে দেখছেন আপনি এখানে আবার সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে, দেন আপনি হায়ারের দিকে ট্রেড করবেন 3 থেকে 5 মিনিটের জন্য, দেন আপনি এখানেও উইন হয়ে যাচ্ছেন, অর্থাৎ এটা উইনিং চান্স বেশি, আমি সেটা বুঝাতে চাচ্ছি। কেননা এখানে যেখানে এই পয়েন্টে যেখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে, তাহলে এটা খুব পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি। এবং এটা আপনি যদি এইসব জায়গাগুলোতে ট্রেড করেন, উইনিং রেশিও আপনার অনেকটা 80% উপরে চলে আসবে। তো যাই হোক, এগুলো বুঝাইলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমি মার্কেটে কি একটু দেখাই, আর এটা আমি যেটা বুঝাচ্ছি অনেকটা রেঞ্জিং আকারে, যখন এইভাবে যাবে অথবা এইভাবে যাবে। তবে ট্রেন্ডিং মার্কেট আছে যেখানে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড, যেমন ধরেন এটা আপ ট্রেন্ড একটা মার্কেট, নিচে এইভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হবে আপনাকে। আচ্ছা আমি একটু আবারও কালারটা একটু চেঞ্জ করি, আমার এখানে একটু ডিস্টার্ব করতেছে। এইভাবে নিচে ট্রেন্ড লাইন অর্থাৎ আপ ট্রেন্ডের ক্ষেত্রে কি করবেন, নিচে সাপোর্ট লেভেলে ট্রেন্ড লাইন ড্র করে যেখান থেকে মার্কেট পুল ব্যাক হবে, মার্কেট ধরেন উপরে গেল, এই জায়গাটায় রিভার্স করে আবার নিচে চলে আসলে, এইখান থেকে যে মার্কেট আবার পুল ব্যাক করে উপরের দিকে আছে, এইসব জায়গাগুলোতে আপনাকে ট্রেড করতে হবে। এই যে এইসব জায়গাগুলোতে ট্রেড করবেন। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এরকম রেজিস্ট্যান্স লেভেল ড্র করবেন, অর্থাৎ ট্রেন্ড লাইনটা হবে উপরের দিকে, যেখান থেকে পুল ব্যাক করবে, আবার মার্কেট এভাবে নিচে নামার পর উপর থেকে উঠে অর্থাৎ সামান্য রিভার্স করে যখন উপরে যাবে, আবার এই জায়গা থেকে যখন পুল ব্যাক করবে, তখন আপনি কী করবেন, ডাউনের দিকে ট্রেড করবেন এইসব পজিশনগুলোতে। এই যে এসব পজিশনগুলোতে আপনাকে কি করতে হবে, ট্রেড করতে হবে। তো যাই হোক, আমি মার্কেটে গিয়ে একটু দেখাই আপনাদেরকে।
আচ্ছা, আমার এখানে একটু নেট স্লো কাজ করতেছে আজকে, কেননা বৃষ্টি ছিল আজকে। তো এই জায়গাতে আমি একটু দেখাই, ধরেন একটা একটা ট্রেন্ডিং মার্কেট। আচ্ছা, আমি এটা একটু করি, এই যে আমি এটা একটু মুছে ফেলি। আমি হরিজন্টাল লাইন নিই, হরিজন্টাল লাইন নিয়ে একটু বুঝাই আপনাদেরকে। যেমন ধরেন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে কাজে লাগবে মার্কেট সেখানে ড্র করবে, যে উপরে টপ টু বটম। যেমন ধরেন আমি এইখানে এই জায়গাতে একটা লেভেল ড্র করে রাখলাম, আবার আর একটু কপি করি। সরি, এইখানে একটা লেভেল ড্র করে রাখলাম। কোথায় কোথায় রেসপন্স করছে এগুলো আমি আপনাদেরকে একটু বুঝাবো। এই যেমন ধরেন আমি এই জায়গাতে আরেকটা, এই যে একটু জুম করি, এই যে এই পয়েন্টের ধরে একটা লেভেল ড্র করলাম। পূর্বে এইভাবে আপনাকে কি করতে হবে, লেভেলটা একটু ড্র করে রাখতে হবে। তারপর ধরেন এইখানে একটা লেভেল, আপনাকে সব সময় দেখতে হবে লেভেলটা কোথায় কোথায় রেসপন্স করছে ধরেন। আর এই যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে, তাই লেভেলটা প্রায় কাছাকাছি। আর আমি সেটা করব না, বুঝাবো না, সরি, বারবার আমি ড্র করব না। এই তিনটা জিনিস মিলে ধরেন এইখানে একটা, এখানে একটা, এখানে একটা মিলে একটা লেভেলের কাছাকাছি আসলে আপনি কি করবেন, এই ট্রেড করবেন। এবার আমি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পূর্বের আমি লেভেলটা কোথায় ড্র করেছি, এই যে যেমন ধরেন এই জায়গাতে আমি মনে হয় ড্র করেছি। দেখেন এইখানে একটা লেভেল হিসেবে কাজ করছে। লেভেলটা কাজ করার পর দেখেন এইখানে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। সাপোর্ট লেভেলে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে এই জায়গাতে যেখানে এই যে একটা রেঞ্জ, এই যে এখানে একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করার পরে দেন মার্কেট এইভাবে ডাউনে গেল, এইভাবে একটু ব্রেকআপ করে উপরের দিকে গেল। দেন দেখেন এই লেভেলে যখন কাছাকাছি আসছে, যে মার্কেট আবার রিভার্স করছে। দেন আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে এখানে লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে, মার্কেট রিভার্স করে আবার উপরের দিকে যাওয়ার পরে দেখেন এইখানে যেহেতু লেভেলে হিট করছে বা কাছাকাছি আসছে, আপনি যদি এখানে 3 থেকে এই 3 থেকে যদি 5 মিনিটের জন্য ট্রেড করেন, বুঝে শুনে করতে হবে আপনাকে ট্রেড, এই যে, তাহলে আপনি এখানে উইন হয়ে যাচ্ছেন লোয়ার এদিকে ট্রেড করলে। এই যে দেখছেন, আপনি যদি এখানে এই যে লোয়ার এদিকে ট্রেড করলেন, তাহলে এই যে দেখেন এখানে যদি ট্রেড করতেন 1 2 3 4 5, এই যে উইন হয়ে যাচ্ছে। আবার দেখেন এখানে সাপোর্ট লেভেলকে জোন হিট করছে, আপনি আপের দিকে ট্রেড করেন। আবার লেভেলটা ব্রেক করলে ব্রেক অনেকটা উপরে চলে যাবে, মাথা রাখবেন। লেভেল ব্রেক করলে মার্কেট আপ হলে আপের দিকে চলে যাবে, ডাউন হলে ডাউনের দিকে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে এখানে লেভেলটা এখানে কাজ করছে, মার্কেট এভাবে। আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আপনি কখন লেভেল থেকে লেভেল আসার পর কখন রিভার্স করবে। দেখেন এখানে একটা লেভেল ছিল, আর লেভেলটা উপর, সরি, মার্কেট উপরের দিকে যাওয়ার পরে এভাবে আসার পরে আবার দেখতে পাচ্ছেন এই লেভেলে যখন আসছে মার্কেট অলরেডি রিভার্স করে উপরে চলে গেছে। তো এখানে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন মার্কেট আস্তে আস্তে এখানে একটা মারুবুজু ক্যান্ডেলস্টিক তৈরি হচ্ছে। এই যে নিচের দিকে শ্যাডো আছে বেশি, তারপর এখানে উপরের দিকে শ্যাডো পরিমাণ বেশি, অনেকটা মারুবুজু ক্যান্ডেলের মতো নিচে যদিও শ্যাডো থাকে। দেন আপনি এটা দেখে বুঝতে পারবেন যে কি মার্কেট অলরেডি রিভার্স করবে। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, উপরের দিকে আপনি দেখেন এইখানে একটা লেভেল আছে আমাদের। আচ্ছা, আমি এইটা একটু কপি করি, এই
ধরেন এই যে এখানে একটা লেভেল আপনি দেখতে পাচ্ছেন, এইখানে একটা লেভেলে আসার পরে মার্কেট এখানটা রিভার্স করে আবার এখানে যখন গেল দেন মার্কেট রিভার্স করে আবার নিচে চলে আসছে। দেন এই লেভেলের কাছাকাছি যখন আসবে, পূর্বে যে লেভেল, এই লেভেলটা, এই লেভেলের কাছাকাছি যখন আসবে, আপনি যদি 3 থেকে 4 মিনিটের জন্য বা 5 মিনিটের জন্য ট্রেড করেন তাহলে উইন। আবার এখানে দেখেন, এখানে কিন্তু রেসপন্স করছে এই লেভেলটা, দেন আপনি লোয়ারের দিকে ট্রেড করলে উইন। এইখানে কিন্তু রেসপন্স করছে, এই যে এইখানে যদি আপনি ট্রেড করতে উইন। আবার দেখেন এই লেভেলটা এখানে কাজ করছে, এখানে কাজ করছে, আর এখানে কিন্তু কাজ করছে। এটা ফেক ব্রেকআউট হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার ওই প্রিমিয়াম ভিডিওতে আমি কি দিয়েছি, রিয়েল ব্রেকআউট, ফেক ব্রেকআউট নামে একটা ভিডিও দিয়েছি, দুইটা ভিডিও দিয়েছি। এটা হচ্ছে মেইন লেভেল, আর এটা বিগ একটা ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, অস্বাভাবিক ক্যান্ডেলস্টিক। এটা কোনো রিয়েল ব্রেকআউট না, এটা ফেক ব্রেকআউট। এই ধরনের ফেক ব্রেকআউট মানে কি, যখন অস্বাভাবিক বড় ক্যান্ডেলস্টিক তৈরি হবে তার মানে এটা লেভেলটাকে, এই লেভেলটা ব্রেক করছে, ঠিক হয়, ব্রেক করে নিচের দিকে নামছে, কিন্তু তখন বুঝতে হবে এটা ফেক ব্রেকআউট, কেননা অস্বাভাবিক ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। দেন এই জায়গা থেকে কিন্তু মার্কেট রিভার্স করবেই, এটা না বুঝার কিছু নয়, আপনি মার্কেটে দেখলেই অ্যানালাইসিস করলে আপনি বুঝবেন। আচ্ছা, আমি এগুলো বুঝাইলাম, আর একটু দেখি। যেমন দেখেন এই যে লেভেলটা, এই যে সাপোর্ট লেভেলটা, এইখানে এসে কাজ করছে, দেখেন সাপোর্ট লেভেল এই যে এখানে কাজ করছে। অ্যাকুরেটলিভাবে হিট হতে হবে এরকম তো কোনো কথা নাই। মাথায় রাখবেন একটা জোনের মধ্যে চলে আসছে, একটা জোনের মধ্যে চলে আসলে মার্কেট কিন্তু রিভার্স করে। অর্থাৎ আমি আপনাদেরকে একটা প্রিমিয়াম ভিডিওতে সাপ্লাই জোন, ডিমান্ড জোন হিসেবে আমি কিছু ভিডিও দিয়েছিলাম। আর একটা হচ্ছে সিক্রেট জোন। এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেভেল, এই যে এইখানে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে এখানে কাজ করছে, মার্কেট এই জায়গা থেকে রিভার্স করার পর আবার এখানে যখন গেল, এইখানে যখন রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে, মার্কেট এখান থেকে আবার যাওয়ার পর কি হলো, এখানে এই জায়গা থেকে রিভার্স করছে, ঠিক এরকম। আবার দেখেন মার্কেট এই জায়গাতে এইখানে উপরে আসার পরে আবার এই জায়গা থেকে মার্কেট রিভার্স করে চলে এসেছে, অর্থাৎ এই যে লেভেলটা কাজ করছে। আবার লেভেলের কাছে, লেভেলে অ্যাকুরেটলি বা হিট করতে হবে এরকম কোনো কথা নেই, লেভেলের কাছাকাছি আসলে মার্কেট কিন্তু রিভার্স করে। আর এইসব, এই যে আমি হরিজন্টাল লাইন যেগুলো লেভেল ড্র করেছি, দেখেন হয়তো পূর্বের আরও কোনো মার্কেট ওই কাছাকাছি থাকলে আরও কোনো রেসপন্স করতে পারে। যেমন ধরেন আমি এখানে কিছু দেখাই, এই জায়গাতে এসে একটু দেখাই আমি আপনাদেরকে। হরিজন্টাল লাইন নেই, এবার আমি একটু বোঝাই। ধরে নেন এটা একটা লেভেল, আর একটু কপি করি, আমি লেভেল বেশি ড্র করব না। এই যে ধরেন একটা লেভেল, এখানে লেভেলের কাছাকাছি আসছে, আর ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে, অর্থাৎ উপরে সেলার্সের প্রেশি, দেন মার্কেট ডাউনে গেছে। আবার দেখেন এখানে লেভেলের কে সামান্য একটু ব্রেক করছে, দেন উপরে গেল মার্কেট। এইভাবে যখন লেভেলের কাছাকাছি আসবে তখন কিন্তু মার্কেট রিভার্স করে, এটা বুঝতে হবে। এই যে যেমন এই লেভেলটা কোথায় কাজ করছে আমি বলি, এই যে মার্কেট এই জায়গা থেকে রিভার্স করে যাওয়ার পরে এইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি হয়, এই যে ডজিয়ের মতো ক্যান্ডেলস্টিক, অর্থাৎ স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে, অর্থাৎ বায়ার্সের পাওয়ার শেষ, অলরেডি রেড স্পিনিং টপ তৈরি হয়েছে, দেন এখানে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। আবার দেখেন এইখানে একটা আপট্রেন্ড মার্কেট ছিল, এখানে উপরে রিজেকশন থাকার কারণে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল রেড আসছে, দেন এই লেভেলটা হিট করছে, দেন আবার উপরে দিকে গেল। তো লেভেল এটা এইভাবে কাজ করে, দেখেন এইখানে কাজ করছে, সামান্য একটু লেভেল ব্রেক করছে, আবার রিভার্স। দেখেন এখানে যে মার্কেট সব সময় অলওয়েজ কি হয়, লেভেলকে মেনটেন করে, অর্থাৎ লেভেলকে রেসপেক্ট করে চলে। আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন ধরুন আমি এখানে একটু ড্র করে দেখাই, এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে এই যে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে এইখানে, অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে কি ক্যান্ডেলস্টিকে উঠানামা দেখে আপনি বুঝবেন যে কি কখন মার্কেট রিভার্স করতে। যেমন ধরেন এখান থেকে মার্কেট ডাউনের দিকে গেল, ডাউনের দিকে যাওয়ার পর এখানে মার্কেট হালকা একটু ব্রেক করছে লেভেলটাকে, কিন্তু অস্বাভাবিক বড় ক্যান্ডেলস্টিক দেখে বুঝতে পারছেন অলরেডি মার্কেট রিভার্স করার একটা চান্স আছে, যে মার্কেট রিভার্স করলো। এই যে দেখেন আবার এখানে এসে কি হলো, লেভেলটা কাজ করছে।
আবার কোথায় কোথায় কাজ করছে আমি একটু দেখি। না, এটা অনেকটা আপের দিকে চলে গেছে মার্কেট, আর কাজ করে নাই। তো যাই হোক, আপনারা এইভাবে লেভেলে আসলে এই ট্রেড করবেন। যা হোক, আমি আর একটু বুঝাই, আমি আপনাদেরকে আর একটু বুঝাই ক্লিয়ার হওয়ার জন্য। এই ধরেন এইটা একটা লেভেল, ধরেন এইটা একটা লেভেল, ধরেন এইটা একটা লেভেল। তাহলে আপনি কখন কিভাবে ট্রেড করবেন আমি আরও একটু বুঝাই। এই যে এই ধরেন মার্কেট এই জায়গা থেকে গেল, এইখানে আসার পর আপনি কি হয় লোয়ারের দিকে ট্রেড করলেন। ধরেন এইভাবে যাওয়ার পরে মার্কেট আবার গেল লেভেলটা ব্রেক করে, এখানে একটা লেভেল তৈরি হয়ে গেল। দেন মার্কেট যদি আবার এই জায়গা থেকে আবার রিভার্স করে যদি এই লেভেলে আসে, যে পূর্বের এই যে লেভেলে, দেন এখান থেকে আপনি কি হবেন আপের দিকে ট্রেড করবেন। এইটা আপের দিকে এই যে আপের দিকে ট্রেড করলে আপনি কি হবেন, আমি 90% শিওর করে বলতে পারি এটা, এই যে 90% কিন্তু শিওর আছে, 90% শিওর আপনি এখানে প্রফিটেই থাকবেন, অর্থাৎ উইন হবেন। দেন মার্কেট ধরেন আবার লেভেল ব্রেক করে চলে গেল, ধরেন মার্কেট আবার নিচে আসলো, আবার ধরেন এখানে লেভেল হিসেবে কাজ করে, সরি এই যে পূর্বের কোনো লেভেল যদি থাকে ধরেন, আচ্ছা আমি আর একটু এইভাবে বুঝাই আপনাকে। ধরেন মার্কেট এইভাবে গেল, এইভাবে আসলো, এখানে একটা লেভেল কিন্তু তৈরি হয়েছে সাপোর্ট লেভেল হিসেবে। দেন আবার এইভাবে চলে গেল, এইভাবে আসার পরে যখন এইখানে এই যে পূর্বে যে সাপোর্ট লেভেলকে হিট করবে, এখানে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে যখন কাজ করবে, দেন আপনি ডাউনের দিকে ট্রেড করবেন। এইখানে এইসব জায়গাগুলোতে ট্রেড করলে আমি বলতে পারি কি একেবারে 99% শিওর এটা উইনিং রেশিওটা খুব পাওয়ারফুল। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে কত, 3 to 5 মিনিটের জন্য ট্রেড করবেন। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আর এইগুলো ভালো করে প্র্যাকটিস করবেন ডেমো অ্যাকাউন্টে, তারপরে আপনি ট্রেডিং করতে বসবেন। সবাইকে ধন্যবাদ। আর আপনারা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকেন তাহলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও একটু উৎসাহ দেবেন।